সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচ্য বিষয় যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনিই হলেন ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের শক্তি এবং ঈশ্বরের জ্ঞান স্বরূপ। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম করিন্থীয় 1:24 কিন্তু যিহুদি ও গ্রীক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটিবার প্রভু, এই নতুন সময় তুমি আমাদেরকে দিয়েছ, এই নতুন মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছ তোমার চরণতলে এসে তোমার বাক্য শোনার। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। এই সময় প্রভু তোমার বাক্য সকল নিয়ে যা আলোচনা করব, তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু তুমি সহায়তা করো। যতজন সন্তানেরা শুনছে প্রভু, প্রত্যেককে তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ বর্ষিত করো। তাদের আত্মিক জীবন প্রভু তুমি বৃদ্ধি করতে সাহায্য করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে যে বিষয় আমরা দেখব, আমাদের প্রভু যীশু তিনি ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের জ্ঞান স্বরূপ। কাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের জ্ঞান স্বরূপ বলছে, কিন্তু যিহুদি ও গ্রীক আহত সকলের কাছে। অর্থাৎ হতে পারে যিহুদি, হতে পারে গ্রীক, বা যারা প্রভুর কাছে আহ্বান যারা পেয়েছে, সকলের কাছে কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ। যারা আহত, যারা আহ্বান পায় ঈশ্বরের চরণতলে আসার, সকলে কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে যারা পাবে, তারা কিন্তু ঈশ্বরের পরাক্রম দেখতে পারবে, ঈশ্বরের জ্ঞান তারা পাবে। অর্থাৎ আহ্বান যারা পেয়েছে ঈশ্বরের, সকলেই যীশু খ্রিস্টর মধ্য দিয়ে ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের জ্ঞান তারা লাভ করবে। আমরা সেই জন্য দেখি রোমীয় 1:4 এবং 16, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। কারণ আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদের পক্ষে আর গ্রীকেরও পক্ষে, আমেন। অর্থাৎ আমরা দেখি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার যে পরাক্রম আমরা কিভাবে পাই, কিভাবে দেখতে পাই, বলছে যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট কিভাবে তার পরাক্রম, তার শক্তি আমরা দেখতে পাই। তিনি মৃতগণের মধ্য হইতে, প্রভু যীশু তিনি সকল মানব জাতির জন্য ক্রুশে বলিদান হলেন। সকল মানব জাতির পাপের ভার তিনি নিজ কাঁধে নিয়ে ক্রুশে বলিদান হলেন এবং মারা গেলেন, এবং তাকে কবরে 3 দিন রাখা হলো। কিন্তু তিনি সেই 3 দিন বাদে তিনি জীবিত হয়ে উঠলেন। অর্থাৎ তিনি মৃতগণের মধ্যে তিনি পুনরুত্থিত হলেন, তার পুনরুত্থান হলো সপরাক্রমে। সে তার ক্ষমতার, তার শক্তি, তার পরাক্রমের মধ্য দিয়ে সে কিন্তু জীবিত হয়ে উঠল এবং ঈশ্বরের পুত্র বলিয়া সে নির্দিষ্ট হলো। কি নির্দিষ্ট? নিশ্চয়তা আমরা বুঝতে পারি যে তিনি ঈশ্বরের পুত্র, তার পরাক্রমের মধ্য দিয়ে তিনি পুনরুত্থান পেল। তাই যারা প্রভু যীশুর কাছে আহ্বান পেয়েছে, সকলের কাছে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম শক্তি প্রদর্শন করেছেন। কিভাবে? পুনরুত্থানের মধ্য দিয়ে।
এবং বলছে, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশেষী পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। আর যে সুসমাচার তা হলো প্রভু যীশু, তিনি সকল মানব জাতির পাপের জন্য তিনি ক্রুশে বলিদান হলেন। 3 দিন বাদে তিনি জীবিত হয়ে উঠলেন এবং যারা তাকে বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে এবং সেই জীবন তিনি দেবেন তার দ্বিতীয় আগমনে। তিনি যখন আসবেন সকল বিশ্বাসীদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন। আর এই মধ্য দিয়ে যে সুসমাচার, সেই সুসমাচারে যারা বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে। তাই সাধু পল বলছে, আমি এই সুসমাচারে লজ্জিত নহি, কারণ এই সুসমাচার হলো প্রত্যেক বিশ্বাসীর জন্য পরিত্রাণের ঈশ্বরের শক্তি। অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীর জন্য এই সুসমাচার পরিত্রাণ দেয়, আর এটাই হলো ঈশ্বরের শক্তি। আমেন। আমরা দেখতে পারি যে সকল বিশ্বাসীদের কাছে কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের জ্ঞান স্বরূপ হিসেবে প্রকাশ পায়। 1 করিন্থীয় 1 অধ্যায় 9 পদ এবং 18 পদে বলছে, ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমেন। হালেলুয়া। ঈশ্বর তিনি বিশ্বাস্য, তাকে আমরা বিশ্বাস করতে পারি। যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি বিশ্বাস্য, তার দ্বারা আমরা কিন্তু তাহার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আমরা আহ্বান আমরা যারা পেয়েছি, যারা আমরা প্রার্থনা সভাতে, উপাসনা সভাতে, মণ্ডলীতে, চার্চে আমরা যোগদান করি, প্রভু তিনি সকলকে আহত করেছেন এবং সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের নামেতে সহভাগিতা, একটা ফেলোশিপ করার আহ্বান তারা পেয়েছে। এবং সেই জন্য বলে যে, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা। সেই ক্রুশের কথা যারা শুনে, প্রভু যীশুর কথা, কিন্তু যারা সেই ক্রুশের বিষয়, প্রভু যীশুর বলিদানের বিষয় যারা বিশ্বাস করছে না, তারা বিনাশ পাইছে, তাদের কাছে মূর্খতা হতে পারে। কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমেন। অর্থাৎ যীশু খ্রিস্ট আমাদের সকল বিশ্বাসীদের কাছে কিন্তু ঈশ্বরের পরাক্রম স্বরূপ বা শক্তি। আর সেই শক্তি কিভাবে? যখন আমরা ক্রুশে প্রভু যীশুর বলিদান আমরা স্বীকার করেছি, সেটা আমরা পরিত্রাণ পাই। কিন্তু যারা স্বীকার করছে না তারা বিনাশ পাইতেছে, তাদের কাছে তা মূর্খতা। কিন্তু সমস্ত বিশ্বাসীদের পক্ষে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ এবং পরিত্রাণ। আমরা মনে রাখি যে যীশু খ্রিস্ট কিন্তু ঈশ্বরের পরাক্রম স্বরূপ শক্তি। রোমীয় 9 অধ্যায় 24 পদ বলে, আর যাহাদিগকে আহ্বান করিয়েছেন কেবল যিহুদীদের মধ্যে হইতে নয়, পরজাতিদেরও মধ্য হইতে আমাদিগকেই করিয়াছেন। আমেন। আর যারা প্রভু যীশুতে আহ্বান পেয়েছেন, শুধু যে প্রভু মনোনীত কোনো জাতি তাদের মধ্যে হইতেই মনোনীত করবেন এমন নয় সকলকে, কিন্তু তিনি যে কোনো জাতি হোক, সকল জাতির মধ্যেই প্রভু আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান তিনি করবেন এবং তার যে পরিত্রাণ তিনি দেওয়ার চেষ্টা তিনি করবেন। তাই আসুন আমরা যে ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের জ্ঞান স্বরূপ যে যীশু খ্রিস্ট, তার চরণতলে আরেকটি বার এই সময় আমাদের জীবন সমর্পিত করি, তার মহিমা, তার প্রশংসা করি, তাকে আমরা ধন্যবাদ দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদিত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।